স্রষ্টা সত্য, কিন্তু আমার মনে হয় যে স্রষ্টা অতটা জুলুম করে না যে মানুষের সাথে, যেখানে এই যে অমুসলিমদের যেমন চীনে কোটি কোটি শত শত কোটি মানুষ, এরা শুধু ইসলাম না মানার কারণে জাহান্নামে যাবে। আমার কাছে মনে হয় না যে ব্যাপারটা এমন। তো হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে এরকম ইসলাম না গ্রহণ করে মারা যায়, এটা অন্যায় হবে আপনার মতে? আমি বলছি সে না, এটা অন্যায় নয়, বরং ঠিক ন্যায্যতা প্রকাশ পাচ্ছে এখানে। আপনার ধর্ম পরিচয় একটু বলবেন আগে ভাই, তারপরে আপনার সঙ্গে আলোচনা করি আমরা। আচ্ছা, আমার জন্ম হচ্ছে নন মুসলিম পরিবারে, সনাতন পরিবারে, এন্ড আই বিলিভ ইন গড। আচ্ছা, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন। হ্যাঁ, আপনার কি প্রশ্ন আছে আমাদের কাছে, বা কোনো মন্তব্য করবেন? আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, আপনাদের ভিডিওর যে টাইটেলে যেটা লিখেছেন, অনলি ইসলাম ইজ ট্রু, মানে আমার প্রশ্ন এইখানেই যে এটা কি আসলে কোনো যুক্তি বা বুদ্ধির ভিত্তিতে লিখেছেন, না জাস্ট আবেগের ভিত্তিতে? যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে লিখেছি, এবং এই যুক্তি এবং প্রমাণগুলো আমরা দিয়েছি আমাদের লাইভ স্ট্রিমের যে প্লে লিস্ট আছে, ওখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন। ইসলাম কেন সত্য নিয়ে প্রতি সপ্তাহে আমরা আলোচনা করি, প্রমাণ দিই যে ইসলাম যে অনেকগুলো প্রমাণ পেশ করেছে, সেই প্রমাণ সাপেক্ষে যুক্তি বুদ্ধির বিবেচনা করে একজন মানুষ ইসলামের সত্যতা সম্পর্কে সে জেনে নিতে পারে। এবং একই সাথে অন্যান্য ধর্ম বা মতাদর্শ যেগুলো আছে, যেমন সনাতন ধর্ম কেন সত্য হতে পারে না, তা নিয়ে আমরা আলোচনা করি এবং আলোচনা করছি। এখন আপনি যদি চান তাহলে সংক্ষেপে বলতে পারি কেন ইসলাম সত্য, এবং কেন আপনাকে একমাত্র মনোনীত ধর্ম হিসেবে বা মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম ছাড়া আর কোনো কিছু আপনি নেবেন না, একজন ক্রিটিক্যাল থিঙ্কার হয়। আপনি সনাতন নীতি বিশ্বাস করতেই পারেন না, সনাতন ধর্মের যে চিন্তাধারা সেটা হবে অযৌক্তিক এবং অপ্রামাণিক, এবং সেটা আপনি কোনো প্রমাণই আপনি দিতে পারবেন না যে সনাতন ধর্মের কোনো প্রমাণ আছে। না আছে ঈশ্বরের প্রমাণ, যৌক্তিক বা এক্সপেরিমেন্টাল যে কোনো প্রমাণ আপনি নিয়ে আসেন, এম্পেরিক্যাল, রাশনাল, না আছে আপনার সনাতন ধর্মের যে প্রামাণ্য যে গ্রন্থগুলো আছে তার প্রামাণিকতা। এটা আমরা বারবারই বলে আসছি। এখন আপনি যদি চান আপনার ধর্ম সম্পর্কে আমাদেরকে একটু বলতে পারেন যে কোথায় আপনার ধর্মের সত্যতা আছে, এটা আমরা যে ক্লেম করি এখানে ভুল বা ভ্রান্ত, সেটা নিয়ে আলোচনা করতে পারেন, বা ইসলাম যে কেন সত্য তা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আপনার অপশন দুটো আছে, উন্মুক্ত আছে। আচ্ছা, তাহলে অন দা আদার হ্যান্ড তার মানে দাঁড়াচ্ছে যে মুসলিম ব্যতীত অমুসলিম সবাই হেল বা জাহান্নামে যাচ্ছে, সেটা কিনা চিরকালের জন্য, মানে যার কোনো অন্ত নাই, শেষ নাই, ইনফিনিট টাইমের জন্য, সেখানে তারা শাস্তি পেতেই থাকবে, এটাই তো তার মানে? জি না, এটা না। অমুসলিম সবাই, আপনার এই যে অ্যাসাম্পশনটা এখানে ভুল। এই ভুল অ্যাসাম্পশন থেকে আপনি এরকম একটা স্টেটমেন্টটা দিয়েছেন এখানে। আমরা তাহলে আসি এখানে যে কনসিকোয়েন্সটা আমরা পড়ে শুনি। ইসলাম সত্য কিনা সেটা আগে জেনে নেই। ইসলাম সত্য হলে যদি এরকম হয় যে আপনার কথা মতো সবাই যদি এরকম এই শাস্তিযোগ্য জায়গায় চলে যায়, তাতে তো কোনো সংশয় আসবে না, কারণ ইসলাম সত্য প্রমাণিত হয়ে গেছে। কিন্তু তারপরেও বলছি, ইসলাম সত্য প্রমাণিত হওয়ার পরেও আপনার এই অ্যাসাম্পশনটা ভুল ছিল যে যে ইসলামকে অমান্য করলেই যে সব সময় আজীবন মানুষ এরকম জাহান্নামে যাবে, এরকম ঠিক না। অনেক লোক আছে যে কি করবে, তার পরীক্ষা আখিরাতে নেওয়া হবে, কারণ এই সময় তার পরীক্ষাটা হয়নি। যেমন একজন সাবালক না হয়ে যদি মারা যায়, বা একজন মানুষ যদি ইসলাম সম্পর্কে সে যদি না জানে, তার যদি ইন্টেলেকচুয়াল এবিলিটি যদি এখানে ইনক্যাপাসিটেড হয়ে থাকে, সে বুদ্ধি ব্যবহার করতে না পারে, তার বুদ্ধি ব্যবহারের মধ্যে সমস্যা থাকে ফিজিক্যালি, মেন্টালি, তাদের কথা এখানে আলাদা। তাদেরকে আপনি কখনো বলতে পারবেন না যে তারা আজীবন জাহান্নামে যাবে, এরকম না। আমাদের স্রষ্টার ধারণা হচ্ছে এরকম ফেয়ার এবং জাস্ট, যে কোনো কারো প্রতি কোনোভাবেই জুলুম করেন না বা অন্যায় করেন না, অত্যাচার করেন না। সবাই ন্যায্য বিচার পাবে, এবং সবার যে পরিণতি কি হবে সেটা হবে ন্যায্য বিচারের মাধ্যমে। কেউ এই অভিযোগ করতে পারবে না যে আমাদের যে অবস্থানটা আছে, যে আমরা ভালো একটা জায়গায় আছি আখিরাতে, বা মন্দ একটা জায়গায় আছি, যে এটা অন্যায়ভাবে এসেছে, এরকম বলবে না। প্রত্যেক মানুষই নিজের স্বস্থানকে সে সাদরে বলবে যে যে আমরা এটা এই যে ন্যায্য বিচারের মাধ্যমে আমরা এখানে এসেছি। এই জন্য আপনি যেটা মনে করেছেন এরকম, যে এরকম না, এটা অনেক সাধারণ মানুষ এরকম মনে করতে পারে। না, এটা আসলে সারফেস লেভেল এরকম বলে দেওয়াটা সহজ, আমি যতদূর বুঝি সেটা হচ্ছে যে গড জাস্টিস, তারপরে হচ্ছে তিনি কাউকে কোনো কারণ ছাড়া জাহান্নামে দিবে না। বাট আমরা কিন্তু সমাজে এর পুরো বিপরীত, আপনারা যে যুক্তি দেখান, যাটা দেখান, এর পুরো বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। সমাজে মানুষ কি ভুল বলছে সেটা অন্য ব্যাপার। সমাজে মানুষের ভ্রান্তি ভুল ধরিয়ে দেওয়ার জন্য তো আমরা এখানে আলোচনা করে থাকি। আপনার সঙ্গে যেহেতু আপনি বা একজন সনাতনী পরিবার থেকে এসেছেন,
আপনি কি জানতে চান ইসলামের মধ্যে ইসলামের সত্যতার কি প্রমাণগুলো আছে বা যুক্তি আছে, আপনাকে সঙ্গে আলোচনা করতে পারি, বা সনাতন ধর্ম কেন ভুল এবং ভ্রান্ত তা নিয়ে আলোচনা করতে পারি। আপনি কোনটা আলোচনা করবেন? শুধুমাত্র পরিণতি কি এগুলো নিয়ে আলোচনা করলে তো আপনার সমাধান আসবে না। সত্য না কোথায় না, আপনি জানতে চাইবেন না? আমার প্রশ্নের জায়গাটা ওই জায়গায় যে আপনারা যেভাবে তুলে ধরেন ইসলাম ইজ দ্য অনলি ট্রু, আরে ভাই, আমি আর তো বাকি আপনাকে সব বলে দিলাম acceptable না। ইসলাম ইজ অনলি ট্রু। হ্যাঁ, এটাই তো বলছি। সমস্যা কোথায় এটা? আপনি সমস্যা একটু logical- অবশ্যই এই জায়গায় যে দেখা যাচ্ছে আপনাদের মতে যে অমুসলিমদের ভিতরে আপনার কি মনে হয়, আপনি তো প্রায় 30 বছর যাবত যতদূর জানি যে আপনি এই ফিল্ডে আছেন, আপনার কি মনে হয় যে অমুসলিমদের ভিতরে হিউজ একটা সংখ্যা যে ইসলামে কনভার্ট হয় না, এটা কত হইতে পারে? পার্সেন্টেজে হিসাব করলে আপনার কি মনে হয় যে কত হতে পারে? শুনুন ভাই, শুনুন, আমাকে সরাসরি বলে দিই, এই পৃথিবীর সমস্ত মানুষ যদি এরকম যুদকে চলে যায়, জাহান্নামে চলে যায় তাদের নিজের কৃতকর্মের জন্য এবং বিশ্বাসের জন্য, তাহলে এটাতে আপনি কোনো সমস্যা মনে করেন? আমি তো কোনো সমস্যা মনে করি না। কারণ প্রত্যেকে সে জাহান্নামে যাবে কি জাহান্নামে যাবে না, সে তার নিজের বিশ্বাস এবং কাজের মাধ্যমে সে তার ফলটা পাবে। একজন মানুষ যদি এরকম সে সত্য জেনেও সত্যকে অস্বীকার করে, এই তো সমস্যা তো স্রষ্টার না, এই সমস্যা শুধু ওই লোকের যে সত্যকে স্বীকার করে না, বা এরকম আছে কি সত্যকে জানার জন্য চেষ্টা করে না। সমস্যাটা কার? স্রষ্টার না। স্রষ্টা মানুষকে তার ফ্যাকাল্টি দিয়ে দিয়েছেন, ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি দিয়েছেন, সে বুদ্ধি ব্যবহার করতে পারে, কিন্তু সে ব্যবহার করলো না। সে কোনটা ভালো রেস্টুরেন্ট, কোনটা ভালো জামা পাওয়া যাবে, এখানে পোশাক পাওয়া যাবে, ওগুলো নিয়ে ব্যস্ত ছিল। হ্যাঁ, কোন লোকটা তার জন্য ভালো, হ্যাঁ, স্বামী হিসেবে স্ত্রী হিসেবে, এগুলো নিয়ে সে ব্যস্ত। কোথায় পড়াশোনা করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, কোথায় জব করলে ভালো পয়সা পাওয়া যাবে, এগুলো নিয়ে ব্যস্ত। বুদ্ধি ব্যবহার করছে, কিন্তু কোনটা সত্য ধর্মের দিক থেকে, সত্যের দিক থেকে সে যদি এটা ব্যবহার না করে, তখন তো সমস্যাটা স্রষ্টার হয় না, তখন ওই লোকের সমস্যা হয়। ওই লোকটা তখন জবাবদিহিতার ক্ষেত্রে যখন আসবে, তখন কি বলবে? যে আমি ব্যস্ত ছিলাম অন্য দিক থেকে, আমি স্রষ্টা যে আপনি যে আছেন, আপনাকে যে আমাদেরকে আমরা যে আপনার অনুগত হব, আপনার যে এবাদত করব, আপনার পূজা করব, অর্চনা করব, এগুলো নিয়ে আমি মাথা কাটাই না, আমার অন্যদিকে আমার মন ছিল। এটা বললে তো জাস্টিফাই হবে না। এই জন্য যে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদিও মারা যায় ইসলাম গ্রহণ না করে, এবং তারা তাদের নিজের বিশ্বাস এবং কৃতকর্মের জন্য তারা যদি জাহান্নামে যায়, সেটা তো তাদের নিজের কাজ, এটা নিজের কনসিকুয়েন্স। আচ্ছা এটাতে ভাই, আপনি তাহলে আর কোন সমস্যা দেখেন? সমস্যা অবশ্যই আছে, কারণ কি সমস্যা ভাই? আমি যতদূর জানি আপনাদের কোরআনেই লেখা আছে যে আহ, স্রষ্টা কারো উপরে এমন বোঝা চাপিয়ে দেন না যেটা তার সেই ভার বহন করার ক্ষমতা নেই। এটা হ্যাঁ, এটা সত্য না? অবশ্যই। তাহলে যদি এটা সত্য হয় যে এমন বোঝা চাপিয়ে দেন না যেই ভার কিনা তার বহন করার সামর্থ্য নেই, তাহলে একটা সম্প্রদায়কে কিভাবে এমন জায়গায় পরীক্ষা নিলে যে 10,000 জনে 2 জনও উত্তীর্ণ হতে পারছে না বা সাকসেস পাচ্ছে না, তাহলে এটা কিভাবে ন্যায্যতা হয়? এটা তো মানুষের একটা ভুল ত্রুটির জন্য। আপনি কি স্রষ্টাকে এখানে দায়ী করবেন? যে মানুষ নিজের ইচ্ছায় সে স্রষ্টার সমানাপন্ন হচ্ছে না, শরণাপন্ন হচ্ছে না, স্রষ্টার মুখাপেক্ষি হচ্ছে না, সে স্রষ্টার বিপরীতে যাচ্ছে। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই, আপনি কি বহু ঈশ্বরে বিশ্বাস করেন নাকি একজন ঈশ্বর বিশ্বাস করেন? একজন একজন। আচ্ছা, আপনাদের সনাতনী ধর্মের মধ্যে যে যারা বহু ঈশ্বরে বিশ্বাস করেন, শিবা, শিব, বিষ্ণু, ব্রহ্মা, কৃষ্ণ, এগুলোতে বিশ্বাস করেন, তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করেন, তারা কি ভুল ভ্রান্তিতে আছে আপনার মতে? আচ্ছা ভাই, আমার পয়েন্ট কিন্তু ওইটা ছিল না। আমার আপনি যেটা উত্তর দিন, মেইন ঠিক আছে? প্রবলেম আপনি উত্তর দিন। মনে আপনি করছি এখানে আমি। শুনুন, আপনার সঙ্গে আমরা খুলে, খুলে আলোচনা করছি। আপনি যদি খুলে, খুলে আলোচনা না করেন ভাই, তাহলে আলোচনা হবে না। আপনি উত্তর দিন তো, যারা আপনাদের সম্প্রদায়ের মধ্যে এরকম শিবকে ঈশ্বর মনে করেন, বিষ্ণুকে মনে করেন না, বা বিষ্ণুকে ঈশ্বর মনে করেন, শিবকে মনে করেন না, বা শুধুমাত্র ব্রহ্মকে ঈশ্বর মনে করেন, এরকম অনেক, অনেক আপনাদের মধ্যে পার্থক্য আছে। আপনার সাথে যাদের দ্বিমত এরকম বা বহুমত আছে, আপনি কি মনে করেন তারা ভুল পথে আছেন নাকি তারা সত্য পথে আছেন? এটা হিন্দু ধর্মের বিভিন্ন কিতাবেই লেখা আছে যে সেটা স্রষ্টা আমি হচ্ছে জিজ্ঞেস এক। করিনি। স্রষ্টা হচ্ছে আপনার এক। আপনার মত অনুযায়ী আপনি যে একজন স্রষ্টাতে বিশ্বাস করেন, একজন ঈশ্বরে বিশ্বাস করেন, এবং যারা সেই একই বিশ্বাস করেন না, মনে করেন যে অনেক আছেন, স্রষ্টা অনেক, হুম, ঈশ্বর বিষ্ণু হতে পারেন, ব্রহ্মা হতে পারেন, শিব হতে পারেন, তার অবতার কৃষ্ণ হতে পারেন, অনেক অনেক, হ্যাঁ। এখন এই যে একটা বিশ্বাস, যে কনসেপ্ট যেগুলো আছে, এগুলো কি ভুল আপনার মতে নাকি সঠিক? অবশ্যই ভুল। একটা সত্য হলে তো বিপরীতটা অটোমেটিকলি। যারা এই ভুল পথে আছে, এখন ওই স্রষ্টা কি তাদেরকে বলবেন ঠিক আছে কোনো সমস্যা নেই, সবাইকে আমি পুরস্কার দিয়ে দেব? এটা কি ন্যায্য হবে? যে ভুল পথে আছে
ভুল পথ অনুসরণ করছে, আপনি কি মনে করেন যে সৎ পথে আছে, সঠিক পথে আছে, সেই পরিণামটা একই হবে স্রষ্টার পক্ষ থেকে? না, স্রষ্টা যে পরীক্ষা নিবেন তার ভিতরে সেই ক্যাপাবিলিটি তো অবশ্যই দিতে হবে স্রষ্টার, না হলে তো সেটা আপনার বিশ্বাস জুলুম হবে অনুযায়ী ওই অবশ্যই। লোকদের কি ক্যাপাবিলিটি আছে যে বিষ্ণুকে শুধু ঈশ্বর মনে করেন বা শুধু শিবকে ঈশ্বর না মনে না, করেন? ক্যাপাবিলিটি নাই। আমি মনে করি না যে এই অমুসলিমদের ভিতরে এই ক্যাপাবিলিটি আছে যে তারা আপনার বিশ্বাস অনুযায়ী, ওইভাবে, বিশ্বাস না, এটা লজিক্যালি আমার মনে হয় আপনার লজিক যেখানে, অনুযায়ী আপনার মনে হয় তাদের মধ্যে এই ক্যাপাবিলিটি নাই? কেন মনে করেন আপনি? কি দেখেছেন যে তাদের কারণ মধ্যে এই যেখানে আমি দেখতে পাচ্ছি যে 10,000-এ একজনও না, না, সেই না, না, না। পরীক্ষায় যেকোনো সফলতা একজন পাচ্ছে না। লোককে আপনি একটু যাচাই করুন। দেখুন সে বিশ্বাস করছে যে তার ধর্মগ্রন্থ অনুযায়ী শিব পুরাণ অনুযায়ী সে বা বিষ্ণু পুরাণ অনুযায়ী সে বলছে শিবই হচ্ছে ঈশ্বর এবং সে এটাকে মেনে নিয়েছে। আপনি বলছেন না তার ক্যাপাবিলিটি নেই। কিভাবে আপনি সেই সিদ্ধান্তে উপনীত হলেন? আমি তো সেই সমাজেই বসবাস করি, তাই না? আমি তো ভিন গ্রহের কোনো মানুষ হ্যাঁ, না যে আমি আপনি কি দেখলেন দেখতে ওখানে? পাচ্ছি সে না। বলছে এখানে শিব পুরাণই তো আছে, শিবই হচ্ছে ঈশ্বর। এখন আমার প্রশ্ন কিন্তু ইসলাম নেই, মূলত আরে আপনাদের ভাই, যে টাইটেল। এই প্রশ্নের উত্তর পেয়ে গেলে কিন্তু ইসলামের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এইজন্য আমি তুলনামূলকভাবে আপনাকে এখানে একটা উদাহরণ দিচ্ছি। যখন শিব পুরাণে যদি উল্লেখ থাকে যে শিবই হচ্ছে ঈশ্বর এবং একজন লোক সেটা অনুসরণ করছে, সে কোথায় এখানে তার intellectual capability নেই আপনি দেখতে পাচ্ছেন? কি সে ব্যবহার করছে না? আপনার কি মনে হয় যে তারা আসলে আপনার কেন এটা আমার তো মনে হয় এটা না। আপনার বিশ্বাস অনুযায়ী সে কোথায় এখানে intellectual ability সে প্রয়োগ করছে না? সে যে intellect ব্যবহার করছে না কোথায় এখানে? কিভাবে ব্যবহার করছে না? আমি যে আমি যে কাউকে পরীক্ষা নিব, সেই ক্যাপাসিটি, সেই পরিবেশ, তারে সেই ফেসিলিটিস দিতে হবে। সো আমি তো দেখি না মানুষের ভিতরে সেই ফেসিলিটিস আছে, সে যে যখন সেই লোকটা শিক্ষা শিব পাচ্ছে পুরাণ না। পড়লো, শিব পুরাণ, এই শিব পুরাণে যদি উল্লেখ থাকে যে শিবই হচ্ছে ঈশ্বর এবং সেই পুরাণকেই মেনে নিয়েছে, এটা হচ্ছে স্রষ্টার পক্ষ থেকে এসেছে ধর্মগ্রন্থ প্রামাণিক, তখন আপনি কি বলবেন? এই লোকটা একটা ম্যাজিক্যাল জগতে আছে, সে আসলে বুদ্ধি খাটাচ্ছে না, বিবেক খাটাচ্ছেন না, সে ইন্টেলেক্ট ব্যবহার করতে পারছে না, এটাই আপনি বলতে চাচ্ছেন এখানে? এটা অনেক পড়াশোনার ব্যাপার আসলে। ওরকম আমরা যখন বলে দিই যে একটা বই পড়েই একটা সিদ্ধান্তে আসা যায়, ব্যাপারটা অমন না। তাহলে ওই আমি লোকটা আসলে ইন্টেলেক্ট ব্যবহার করেইনি আপনি বলছেন? না, ওরকম সত্য মিথ্যা পার্থক্য করা আসলে পসিবল না, কারণ সমাজে কেন পসিবল একটা হয়নি ওই মানুষের, লোকের জন্য? ওই লোকের ওই জন্য আমি লোকটা তো তো দেখি সমাজে যে না, না, তারা ওই তাদের, লোকটা তো ওই লোকটা যখন যাবে একটা কাজের অ্যাপ্লিকেশন করবে, কাজের নিয়োগের জন্য, সে যাচাই করছে এখানে যে ওই কাজটা আমার বাসা থেকে কত দূর, আমি কিভাবে যাতায়াত করবো, আমার যদি গাড়ি না থাকে আমাকে বাস নিতে হবে বা অন্য কিভাবে হেঁটে যাব নাকি না রিক্সা যাব নাকি টেম্পোতে যাব, কি কি আপনাদের যানবাহন আছে, এই কাজে পরিবেশটা কিরকম, ওইখানে আসলে কি আসলে শুধু দুর্গন্ধ আসে আশপাশ থেকে এরকম যে কাজই করা যায় না, ওই কাজে কি আসলে ভালো বেতন দিচ্ছে কিনা, এগুলা কি ওরা বিবেচনা করে না? নাকি এমনি এমনি একটা কাজ সম্পর্কে যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রথম বিজ্ঞপ্তি থেকে সে অ্যাপ্লিকেশন করে ফেলে, নাকি সে যাচাই করে? কি মনে হয় আপনার? এইসব লোকেরা এরকম যাচাই করে না যে ওই কাজটা আমার জন্য আসলে ঠিক হবে কিনা, ঠিক মতো বেতন দিবে কিনা? এইটাই তো ইন্টেলেক্টের ব্যবহার। সে ব্যবহার করছে, যাচাই করছে, পার্থক্য নির্ণয় করছে, দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করছে। তাহলে এখানে ইন্টেলেক্টের ব্যবহার হচ্ছে। কিন্তু যখনই ধর্মের ব্যাপারে আলোচনা হয় তখন তারা ইন্টারনেট ব্যবহার করে না, করলেও সেটা অপব্যবহার করে। এটাই আমি বলছি এখানে আমাদের ইসলামের শিক্ষা অনুযায়ী লোকগুলো তাদের ক্যাপাসিটি দেওয়া আছে কিন্তু তারা ব্যবহার করছে না বা অপব্যবহার করছে, যার কারণে তারা কিন্তু এই যে ভুল পথ বা ভুল বিশ্বাসের মধ্যেই নিমজ্জিত রয়ে যায়। তারা নিজ থেকেই সেটা তার জন্য দায়ী। একটা কাজের জন্য অ্যাপ্লিকেশনের জন্য সে সবকিছু যাচাই করতে পারে, কিন্তু যখন সে তার মুক্তি, মোক্ষা, পরিত্রাণ, নির্বাণ, হুম, দোজখ, বেহেশতের জন্য কি হতে পারে সেটা যাচাই করে না, তখন সে নিজে দায়ী। সে তার উপযুক্ত যে যে কাজটা করার কথা ছিল সে কাজটা করছে না, তার নেগলিজেন্সের কারণে সে দায়ী হবে। তার চোখ ছিল সে চোখ ব্যবহার করেনি, কান ছিল সে কান ব্যবহার করেনি, বুদ্ধি ছিল বুদ্ধি ব্যবহার করেনি। এই জন্য ইসলাম যে আমরা বলি ইসলাম অনলি ইসলাম ইজ ট্রু, ওই কারণে যে আপনি যখনই আপনি বুদ্ধি ব্যবহার করবেন, প্রয়োগ করবেন পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েটলি, যথার্থভাবে, তখন আপনি ইসলামই দেখবেন একমাত্র সত্য, সবগুলো ভুল এবং ভ্রান্ত। এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা আপনার জন্য। এখানে একটা জিনিস আপনি একটু আমাকে একটু উত্তর দেন। আমরা তো জানি যে মোবাইল আমাদের ক্ষতি করছে। বিজনেসম্যান বলেন, পড়াশোনা বলেন, সব জায়গায় ক্ষতি করছে এবং সারা ওয়ার্ল্ডের মানুষ, অধিকাংশ মানুষ মোবাইল অ্যাডিক্টেড এবং মোবাইলের মধ্যে যে টাইমটা ইউজ করছে, নষ্ট করছে, ওইটা যদি কোনো সে বিজনেস বলে, নিজের পড়াশোনা বলে, নিজের উন্নতি, দুনিয়াবী উন্নতি অথবা আখিরাতের উন্নতি যে কোনো জায়গায় ইউজ করতো, সেটা তার উন্নতি হতো।
এটা তো অনেকে জানে, এত বলা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এত মানুষ এই মোবাইলের এত খারাপ ধারণা পাওয়ার পরেও এখন বলেন কতগুলো মানুষ মোবাইলের থেকে মানে এই খারাপের থেকে সরে এসেছে, আর কত কত পার্সেন্ট মানুষ এই খারাপ থেকে বেঁচে থাকতে পারছে? এটা উত্তরটা দেন প্লিজ। এটাতে আসলে ওর আহামরি কোনো ইফেক্ট নাই। হ্যাঁ, শোনা যাচ্ছে তাই না? কি বলছে আপনি জানেন? এই মোবাইলে যে এফেক্ট পড়ে, একটা আপনার হিরোইনের যে প্রভাব, নেশা হয়, এই মোবাইলে সেম নেশা হয়। বাংলাদেশে 3 জন কিশোরী, 3টা বোন। ভাই, মোবাইলের যে ক্ষতিকর দিকটা, এটা একটা ব্যাপার, আর একটা হচ্ছে ইনফিনিট লাইফের জন্য জাহান্নাম। এটা কিন্তু আপনি আপনি বলে দেওয়া সহজ যে একজন ইনফিনিট লাইফের জন্য জাহান্নামে যাচ্ছে শিরক করার কারণে। এটা যে যাবে সেই তো বুঝবে। এটা আপনি আমি আপনি আপনি কল্পনা করুন যে ব্যাপারটা কেমন। আর আমি তারা আমি যাচ্ছে কল্পনা মনে করছি, করুন আমি এতক্ষণ হাজারে হাজার। ভাই শুনেন, আমি এতক্ষণ কল্পনা করেই বলছি। আপনি বললেন মাত্র যে তার খারাপ সাইড থাকার পরেও কেন মানুষ এটা গ্রহণ করছে। আপনার এই সূত্র যে ভুল বা মানে এত যৌক্তিক নয়, সেটা আমি এটা আপনার উদাহরণস্বরূপ আমি এই বিষয়টা আপনার সামনে পেশ করলাম। আমরা জানি মোবাইল এত ক্ষতিকর, তার সারা ওয়ার্ল্ডের মানুষ কেন এত এটার পিছনে পড়েছে। আমি ওইটা থেকে আসতে আপনি আমাকে এতটুকু উত্তর দেন। কারণ আপনি একটা জিনিস যখন প্রশ্ন করবেন, একটা দাবি করবেন, এটার পিছনে আপনার লজিক থাকা দরকার। আপনি বলছেন এটার লজিক আছে, আপনার প্রশ্নের সাথে আমার প্রশ্নে পুরোপুরি ভাবে লজিক্যাল মিলে। তো এখন আপনি আমাকে বলুন যে এত মানুষ জানে তার পড়াশোনা ক্ষতি হচ্ছে, তার ফিউচারে ক্ষতি হচ্ছে, তার ব্রেনে ক্ষতি হচ্ছে, তার চোখের ক্ষতি হচ্ছে, তারপরেও এই মোবাইলে অযথা মানুষ কেন স্ক্রল করছে? এবং জানে এটা যারা আপনি ডাক্তারদের কাছে জিজ্ঞেস করুন, এটা যদি সর্বোচ্চ নেশার পর্যন্ত না পৌঁছে নিতে পারে, তারপরে আমাকে বলেন যে না এটা আপনি ভুল বলেছেন। এটা আমার কোনো থিওরি না, আমি তো কোনো ডাক্তারও না, আমি তাদের থিওরি আমি খালি নকল করছি। এখন বলেন সারা জীবনটাকে মানুষ, অধিকাংশ মানুষ যারা পিছিয়ে যাচ্ছে, অধিকাংশ মানুষ তারা তো জানে যে আমি পিছিয়ে যাচ্ছি মোবাইলের কারণে। এবং কি অধিকাংশ মানুষ এটাও স্বীকার করে যে আমার যদি মোবাইল না হতো তাহলে আমরা আরো অনেক উন্নত শিখরে পৌঁছতে পারতাম। তো এখন আপনি বলুন যে এখন এই খারাপ কাজের সাথে জানা সত্ত্বেও কেন মানুষ নিজের ফিউচারকে এত সুন্দর করতেছে না? সে জানে সে আখিরাত যদি ডাকের বলেন, আপনি হিন্দু ধর্মই বললাম, হিন্দু ধর্ম কেউ জানে হিন্দু চর্চা করলে সে আরো ভালো প্রফিট পাবে। তো ওইটা না করে সে মোবাইলে অ্যাডিক্টেড হচ্ছে, সময় নষ্ট করছে কেন? উত্তরটা আছে আপনার কাছে? আচ্ছা, এটা আপনি, হ্যাঁ, এটারই অ্যান্সার দিচ্ছি আমি। সেটা হচ্ছে আপনি বলছেন যে মোবাইলের ক্ষতিকর দিক হিসেবে জানে, কিন্তু আমি বলছি যে ইসলাম যদি প্রকৃত সত্য হয়, স্রষ্টার থেকে আসে, আর ইসলাম ছাড়া যদি কোনো মানুষের মুক্তির উপায় না থাকে, তাহলে বলবো যে আমি অবশ্যই বলবো যে মানুষ, অমুসলিমরা জানে না। সেটার সত্য মিথ্যার পার্থক্য অবশ্যই জানে না, এটা হিউজ পার্সেন্টেজ জানে না। আমার কিন্তু ওইটা প্রশ্ন আমি হয়নি, একটু ওইটা আমি আসতেছি। আপনার ওইটা যে জানে কে জানে না সেটা প্রশ্ন পরে আসতেছি। তো আমি প্রথমে প্রশ্ন করতেছি এই যে মোবাইলের বিষয়টা একটা ক্লিয়ার করেন, একটা শেষ করে তারপরে আমরা সামনে আগাই। আপনি প্রথম আমাকে এতটুকু বলুন যে এটা জানার পরেও মানুষ যেটা জানে না সেটা তো পরে, আমি জানছি আমার ক্ষতি হচ্ছে, তারপরেও এই ক্ষতিটা আমি ক্ষতি থেকে বাঁচতে পারছি না, এটার মানে কি এটা প্রমাণ হলো যে এই মোবাইল ক্ষতিকর নয়? আমাকে এতটুকু উত্তর দেন, তারপরে আমরা সামনে যাচ্ছি। না না, ক্ষতিকর না, এটা প্রমাণ হয় না। তো এখন আপনার ইসলামই একমাত্র সঠিক ধর্ম, এটা আপনি ইনভ্যালিড করে দিয়েছেন এই প্রশ্নের উপরে যে অধিকাংশ মানুষ এতটা ভ্যালিডিটি কেন মেনে নিচ্ছে না, বাস্তবতা কেন মেনে নিচ্ছে না। এটার উত্তরে আমি আপনাকে সামনে একটা এক্সাম্পল পেশ করলাম যে মানুষ গ্রহণযোগ্য এবং মানুষের জন্য উপকারী হলেই যে মানুষ এটাকে লুফে নেয়, গ্রহণ করে, এটা আসলে সঠিক না। আমি এটাকে প্রমাণ করলাম যে একটা মোবাইল দিয়ে, জানে মানুষ এটা ক্ষতিকর, তারপরেও মানুষ এটা গ্রহণ করছে। ইসলাম অনেকেই জানে ইসলামের উপকার, ইসলাম দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়, ইসলাম দ্বারা কি আচ্ছা ভাই, মানুষের। আপনি তো বাংলাদেশেই থাকেন তাই না? আপনি যেভাবে বলছেন ওইটাতে আমার ডিজেক্টি করার কিছুই নাই। আমি যেভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আপনার তো অমুসলিমদের সাথে দেখা হয় তাই না? তো 40, 50, 60 এরকম বয়সের যে মানুষগুলো, শত শত মানুষ আছে আমাদের সমাজে অমুসলিম। তো আহ তারা কেন ইসলাম গ্রহণ করে না? তাদের ভিতরে কি, তারা কি আদৌ সত্য জানে যে এটাই দিস ইজ দ্য অনলি ট্রু, আর আমি এটা জেনে শুনে এটা ডিনাই করতেছি? আচ্ছা নয়ন ভাই, আপনার প্রশ্নটা কি এটা যে ইসলাম সত্য এটাও বুঝলাম, সবার ইসলাম মেনে নেওয়া উচিত এটাও বুঝলাম, কিন্তু এত বেশি সংখ্যক মানুষের জন্য এটা এত কঠিন হয়ে যাচ্ছে কেন, এরকম? ওরকম না যে ইসলাম সত্য এটা না, স্রষ্টা সত্য।
কিন্তু আমার মনে হয় যে স্রষ্টা অতটা জুলুম করে না যে মানুষের সাথে, যেখানে এই যে অমুসলিমদের যেমন চীনে কোটি কোটি শত শত কোটি মানুষ, ইন্ডিয়ায় শত শত কোটি মানুষ, এদের ভিতর থেকে খুব কম সংখ্যক মানুষ ইসলামে সরাসরি আমরা অনলাইনে কিবা দেখতে পাচ্ছি, আর বাকি যে এত হাজার হাজার মানুষ এরা শুধু ইসলাম না মানার কারণে জাহান্নামে যাবে। আমার কাছে মনে হয় না যে ব্যাপারটা এমন। এটা এটা মনে হয় মনসুর ভাই প্রথমেই উত্তর দিয়ে দিছিল। যদি এমন হয় সিচুয়েশনটা যে একেবারেই তার কাছে দাওয়া পৌঁছায়নি, সে সুযোগই পায়নি, এই চিন্তা করার যে সুযোগটা তার কাছে দাওয়া পৌঁছাবে, সে চিন্তা করে ডিসিশন নেবে, এই সুযোগটাই সে পায়নি জীবনে, এটা বলা যেতে পারে আমরা মুসলিম, আমাদের ব্যর্থতা হইতে পারে, আমরা পৌঁছায় দিতে পারি। সেই ক্ষেত্রে তার পরীক্ষার প্রসেসটা ডিফারেন্ট হবে কেয়ামতের ভাই, এগুলা সারফেস লেভেলে ভাই অনেকগুলাই অ্যান্সার আমি শুনেছি, বাট এগুলা সারফেস এগুলো লেভেল কার্যকর হচ্ছে ইসলামের বুনিয়াদী শিক্ষা। না, আপনি এটা এটা ইসলামের তো শিক্ষাকে আপনি ধরে নিচ্ছেন না। সারফেস লেভেলের না ভাই, এটাই ইসলামের কথা। হ্যাঁ, তাহলে মানসুর ভাইকে বলি যে এটাই যদি বুনিয়াদী শিক্ষা হয়, তাহলে কোরআনের ওই আয়াতটাও তো সত্য যে স্রষ্টা এমন কোনো দায়িত্ব তার উপরে চাপায় দেয় না যেটার ভার বহন করার ক্ষমতা তার নাই। অবশ্যই, এটা তো বলেছি অবশ্যই, হ্যাঁ। যে প্রত্যেক লোক, ওই যে হাজার হাজার লোকের কথা বলছেন চীনে, ওরা বুদ্ধি ব্যবহার করছে, কিন্তু স্রষ্টার দিকে যখন বুদ্ধি ব্যবহার করে না, তখন আপনি যদি ভাই চোখ থাকা সত্ত্বেও, কান থাকা সত্ত্বেও আপনি রাস্তা ক্রস করবেন, জানেন ওখানে গাড়ি এসে আপনাকে চেপে মেরে দিতে পারে, তখন কি আপনি দায়ী হবেন আপনার নিজের কৃতকর্মের জন্য, নাকি আপনি ট্রাফিক লোতে এখানে প্রশ্নবিদ্ধ করবেন যে ওই ট্রাফিক লোটা আমাকে সতর্ক করেনি, গাড়িগুলো অটোমেটিক এখানে উড়ে যেতে পারেনি, ম্যাট্রিক্সের মতো আমাকে এড়িয়ে চলে যেতে পারেনি, এটা তো বলতে পারবেন না। আপনার দায়িত্ব ছিল আপনি চোখ কান খোলা রেখে আপনি রাস্তা ক্রস করবেন। এটাই বলছি, চীন দেশে যদি এরকম হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি এরকম হয়, ইসলাম সম্পর্কে সে যদি অবজ্ঞা প্রকাশ করে, না জানে, না জানার ইচ্ছা প্রকাশ করে, তখন সে এখানে নেগলিজেন্ট হওয়ার কারণে তার যে দায়বদ্ধতা সেটা সে তার ফলটা সে পাবে। কারণ স্রষ্টা তাকে ইন্টেলেক্ট দিয়ে তৈরি করেছেন, যে ইন্টেলেক্ট ব্যবহার করার যোগ্য নয়, ইনক্যাপাসিটেটেড, অর্থাৎ তার ইন্টেলেক্ট কোনোভাবেই কাজ করে না, তার কথা আলাদা, আমি আগে বলেছি। কিন্তু যে ইন্টেলেক্ট ব্যবহার করতে সক্ষম, সে মাইক্রোচিপ তৈরি করছে ইন্টেলেক্ট ব্যবহার করে, যাচাই বাছাই করতে পারছে কোনটা এটা ফেক এবং কোনটা হচ্ছে অ্যাপলের জেনুইন ডিভাইস, সেটা যাচাই বাছাই করতে পারছে। কিন্তু যখনই স্রষ্টার সম্পর্কে প্রশ্ন আসে, দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, তখন সে কি করে? অবজ্ঞা করে, সে এখানে অন্যদিকে ব্যস্ত, সে এটা উপেক্ষা করে। এই উপেক্ষা অবজ্ঞা করার কারণে দায়ভারটা তার উপরই বর্তাবে। সে এখানে কি করছে? নেগলিজেন্ট ছিল। যে নেগলিজেন্স, আপনি পরীক্ষায় গেলেন, একটা পরীক্ষায় গেলেন, গিয়ে আপনি পরীক্ষার প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন, আপনি বলেন আরে ভাই, আমি এখানে বসে বসে কি করবো, আমি আমার গেম খেলবো পরীক্ষায়, আমি উত্তর দেব না। এটা তো আপনার সমস্যা, এখানে পরীক্ষকের সমস্যা নয়, যারা পরীক্ষা নিয়ন্ত্রণ করছেন তাদের সমস্যা নয়। আপনার জানেন আপনার এখানে পরীক্ষা চলছে, এই পরীক্ষার একটা নির্দিষ্ট প্রশ্ন আছে, উত্তর আছে, আপনাকে দিতে হবে, কিন্তু এগুলো না করে আপনি নেগলিজেন্ট হয়ে বলে আমি অন্যদিকে ব্যস্ত আছি, আমি একটা গেম খেলবো এখানে। হ্যাঁ, এই জন্য আপনার যে প্রশ্নটা হচ্ছে, এত হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে এরকম ইসলাম না গ্রহণ করে মারা যায়, এটা অন্যায় হবে আপনার মতে? আমি বলছি সে না, এটা অন্যায় নয়, বরং ঠিক ন্যায্যতা প্রকাশ পাচ্ছে এখানে। তারা তাদের যুক্তি, বুদ্ধি, বিবেক, তাদের যে ইন্টেলেক্ট, আকল, সে অপব্যবহার করছে বা ব্যবহারই করছে না, যার কারণে সে দায়বদ্ধতা তার উপরই বর্তাবে, এবং সে যে ফলটা পাবে, উপযুক্ত শাস্তিযোগ্য অপরাধ হবে সে তার জন্য। কারণ তাকে দেওয়া হয়েছিল ইন্টেলেক্টটা ওই কাজে ব্যবহার করার জন্য, সে ব্যবহার করেনি। এরকম তো না সে কোনোভাবে ইন্টেলেক্ট ব্যবহার করে বুঝতে পারেনি যে একজন স্রষ্টা আছে কি নেই। সে অবশ্যই জানে, সে এমনি এমনি ম্যাজিকের মতো, ম্যাজিকের মতো সে চলে আসেনি এই দুনিয়াতে, সে ম্যাজিক হয়ে চলে আসেনি। এরকম ম্যাজিক বিশ্বাস করার মানুষ খুব কমই আছে এখন। যে উপযুক্ত এরকম প্রাপ্তবয়স্ক হয়েছে, সে তো বিশ্বাস করে না যে আমি এমনি এমনি ম্যাজিকের মতো চলে এসেছি, ভাই আমি ম্যাজিকের মতো চলে যাবো, এরকম না। সে কারণ খুঁজে, যে আমার সৃষ্টি বা আমার রূপান্তরের মধ্যে কারণটা কি, আমি কোথা থেকে আসলাম। আমার যদি এরকম অ্যানসেস্টর, আমার বাবা মা বা আমার যে গ্র্যান্ড প্যারেন্টস, এরা যদি না থাকতো, তাহলে আসতে পারবো কিনা? অবশ্যই পারবো না। একটা লজিক্যাল কানেকশন সে দেখতে পাচ্ছে, তাহলে আমার উৎস কোথায় সে জানতে পারছে। এইভাবে যদি কেউ চিন্তা ভাবনা করে, তখন আপনি দেখবেন যে অনেক মানুষ কি সব কিছুর ব্যাপারে, দুনিয়াবি ব্যাপারে সে অনেক জ্ঞান অর্জন করে, কিন্তু আখিরাতের ব্যাপারে সে ওয়াকফেহাল নয়। কোন একটা আয়াত আপনারা হয়তো নিয়ে আসতে পারবেন আশরাফ ভাই বা মুফতি সাহেব, এখানে দুনিয়াবি ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে সে সব কিছু, অনেক কিছু জানে, কিন্তু যখনই ধর্ম, স্রষ্টা, আখিরাতের ব্যাপারে যখন কোন একটা বিষয় আসে, প্রশ্ন আসে, সে দেখে সম্পূর্ণভাবে সে এখানে কি নেগলিজেন্ট। বুঝতে পারছেন?
এই জন্য আপনার যে এই প্রশ্নটা আপনি মনে করছেন ভাই, যে এখানে যে না এটা ন্যায্য হলো না, স্রষ্টার পক্ষ থেকে এটা একটা অন্যায় হয়ে গেল, এটা কখনো এটা এরকম হয় না। কারণ মানুষ তার উপযুক্ত রিসোর্সগুলো সে ব্যবহার না করার কারণে তার এই ফলটা হবে। এবং এই জন্য আমরা মুসলিমরা কি করি, দাওয়াতের কাজ করি, যে মানুষের কাছে কিভাবে ইসলামটা পৌঁছানো যায়। আজকে আমরা এই বিলেতে, ইংল্যান্ডে কেন গিয়ে এই ইংরেজদেরকে, যারা এখানে স্কটিশ যারা আছে, আইরিশ যারা আছে, ওয়েলস যারা আছে, তাদেরকে কেন ইসলামে দাওয়াত দিচ্ছি? কারণ তারা নিজ থেকে তো এরকম কি হয়ে গেছে, এত লেজি, বাংলাকে অলস হয়ে গেছে, যে সে অন্যদিকে ব্যস্ত নিজেকে নিয়ে। তখন তাদের সঙ্গে আলোচনা করি, আমরা দেখাই যে না, জীবনের একটা উদ্দেশ্য আছে, সৃষ্টির স্রষ্টা একজন আছেন, এবং সৃষ্টির এই উদ্দেশ্য পূরণ না করলে কিন্তু সৃষ্টি পরবর্তীতে জীবনে তার সমস্যা হবে। এগুলো নিয়ে আমরা আলোচনা করি। কারণ কি হয় যে ইসলামের শিক্ষাটা পুরোপুরি তাদের কাছে পৌঁছে যাচ্ছে না বিভিন্নভাবে। যেমন ইসলামের শিক্ষার একটা পদ্ধতি ছিল যে মানুষ কি করবে, ইসলামের রাষ্ট্রীয়ভাবে মানুষকে দাওয়াত দেওয়া হবে, সবাই যাতে বুঝতে পারে এরকম ইসলামটা কি। কিন্তু আজকে সেরকম হচ্ছে না। মানুষ নিজের ইচ্ছায় ইনফরমেশনকে সে দেখছে, যাচাই করছে বা যাচাই করছে না, যা ইচ্ছা তাই বিশ্বাস করছে বা বিশ্বাস করছে না, এরকম করেই মানুষ জীবনযাপন করছে। এই জন্য মানুষের দায়বদ্ধতা তো আছেই, মুসলিমদেরও অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে, যেটা আমাদের আশরাফ ভাই বলছেন যে আমরা অনেক ক্ষেত্রে দায়ী হয়ে যাব। আমরা এখানে দায়ী হব এই কারণে যে আমরা ইসলামের যে একটা দাওয়াতের কাজটা আমরা মানুষকে পৌঁছে দিচ্ছি না, যার কারণে আমরা এখানে সেই দায়িত্বটা নিব যে আমরা এখানে ঠিক কাজটা করতে পারিনি, যার কারণে আমাদেরও শাস্তি হতে পারে। এই জিনিসটা উনি বলছেন। বুঝতে পেরেছেন নয়নদা? আচ্ছা, ওই আনাস ভাইকে একটা প্রশ্ন করেছিলাম, ওই প্রশ্নটা আসলে আনসার পাইনি। নয়ন ভাই, আমি উত্তর দেইনি। আমি আপনাকে এখানে একটা ইয়া করি, যেহেতু মনসুর ভাই আমাকে একটা আয়াত পড়তে বলছিলেন, যে আয়াতের মৌলিক কিছু ধারণা আমাদের সামনে আসছে, যেমন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা কি বলছেন, যে হে মানুষ, কোন জিনিস তোমার দয়াময় প্রতিপালক থেকে তোমাকে দূরে রেখেছে। এই আল্লাহ তাআলা যে আমাদেরকে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের মাধ্যমে কি আমাদেরকে বের হয়, মানে আমাদের কোন জিনিস ধোকায় ফেলেছে। তো আপনাকে একটা প্রশ্ন করি, এটা আপনি অতি সহজেই বুঝে ফেলবেন। আপনার বিষয়টা হচ্ছে, যেমন আপনি মাশাআল্লাহ খুব সচেতন, আপনি কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? অফকোর্স, যদি জান্নাতেই যেতে হবে অবশ্যই। আচ্ছা, দেখুন আপনি কত সচেতন। এই সচেতনার কারণেই আপনি কোনটা সঠিক কিন্তু এটা জানার জন্য আপনি বিভিন্ন প্রচেষ্টা করছেন। এখন আল্লাহ তাআলা কি এই যে প্রত্যেকের আবাসস্থল আছে জান্নাত অথবা জাহান্নাম, এটা নির্ধারণ করে বান্দাকে আল্লাহ তাআলা কি একটা জ্ঞান দান করেন নাই, যে এই যে এত মানুষ, এত সুন্দর লেন্স, এত আমাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন, এটা রহস্য কি? একটা হাইওয়ান জানোয়ার খায়, নিজের চাহিদা পূরণ করে দুনিয়া থেকে বিদায় নেয়। একটা মানুষও এত, সে অবুঝ, তার কোনো জু আকল, মানুষের যে আকল আছে এই আকলটা তার নাই। তো এখন কথা হচ্ছে যে এই মানুষের এক্সট্রা আকল দেওয়ার কারণে মানুষের কি চিন্তা করার বিষয় না, যে আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান থেকে তার চিন্তা করা উচিত কিনা, যে আল্লাহ তাআলাকে আমাকে মৃত্যুর পরে এক জায়গায় যেতে হবে, এই কোন জায়গায় যাব, স্বর্গে না নরকে? এখন এই প্রশ্নের উত্তরটা কি সবার ভাবা উচিত কিনা? এটা আমি মনে করি মানুষের এমনি ইনবিল্ট আছে, এটা এই চিন্তা ভাবনাটা ইনবিল্ট সবারই আছে, যে যে পড়ালেখা নাও জানে সেও হ্যাঁ, বিশ্বাস করে অটোমেটিক। মাশাআল্লাহ, আপনি একটা খুব চমৎকার একটা তথ্য দিলেন, যে এইখানে যে ব্যক্তি পড়াশোনা জানেও না, শুধু সাধারণ তার আল্লাহ তাআলা জ্ঞান, সে সুস্থ মস্তিষ্ক ব্যক্তি, সে পরিপূর্ণভাবে এটা তার জন্য ভাবা উচিত। যে আয়াতের কথা আমি বলছিলাম মুফতি সাহেব, এটা যে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, যে তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক তারা জানে, কিন্তু যখন পরকালের ব্যাপারটা চলে আসে তারা এখানে কি করে, গাফিল হিসেবে নিজেকে পরিচয় দেয়। তারা কোনো পরেও করে না, এখানে গুরুত্ব দেয় না, নিজে গাফলাতি করে, আমরা যেভাবে বাংলাতে বলি গাফলাতি করে, সে গাফিল হয়ে যায়। যে দুনিয়াবি ব্যাপারগুলোতে সে অনেক কিছু সে জানে, জানতে চায়, শিখতে চায়, কিন্তু যখনই আখিরাতের জীবনে যে প্রকৃত জীবনটা, হ্যাঁ, অনন্তকাল যে জীবনটা হবে, সেই জীবনটা নিয়ে কি করে অনেক মানুষ গাফলাতি করে। এই যে সূরা রুম 30 নম্বর সূরার যে 8টা 7 নম্বর আয়াতটা দেখতে পাচ্ছেন এখানে, ওই আয়াতটা নিয়ে আমাদের যে ভাইটা আছেন উনি একটু দেখে নেবেন, তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। কারণ আল্লাহ কোনো মানুষকে তো কোনো একজন সতর্ককারী ছাড়া শাস্তি দেন না। এই যে অনেক ভাইয়েরা কমেন্ট এরকম বলেছেন, ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে আমরা কখনো, স্রষ্টা
বলছেন আমরা কোনো মানুষকে এরকম কোনো রসুল বা বার্তাবাহক না পাঠিয়ে কাউকে শাস্তি দেই না। রাসূল ইসলাম আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসেছেন এবং সেই ইসলামের শিক্ষা তো মানুষের কাছে এরকম পৌঁছে গেছে, একটু খুঁজলেই ভাই আপনি ইসলাম সম্পর্কে জানতে পারবেন। এরকম লোক কমই পাওয়া যাবে এখন যার হাতে ডিভাইস, স্মার্ট ডিভাইস আছে, সে ইসলাম সম্পর্কে শুনেনি। কিন্তু সে কেন ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছে না, আসলে ইসলামটা কি? ইসলাম সম্পর্কে অনেক মিস ইনফরমেশন মানুষ ছড়িয়েছে, অনেক বিভ্রান্তি, অনেক অপপ্রচার হচ্ছে। কিন্তু একজন মানুষ যে ইন্টেলেক্ট ব্যবহার করতে পারে সে তো এখানে যাচাই করতে পারে যে কোনটা মিস ইনফরমেশন এবং কোনটা সঠিক ইনফরমেশন। যে লোকটা তারপরেও জেনে শুনে ইসলামকে অগ্রাহ্য করে, ইসলামকে না মেনে সে মারা যায়, তার দায়ভারটা সে নিজে নেবে যখন সে ইসলামের ছায়াতলে না আসে, মুসলিম না হয়ে সে মারা গেল। এই জন্য আপনার যে এই যে চিন্তা, এখানে দেখেন আপনি এটা ইলজিক্যাল কোনো চিন্তা আপনি করছেন না, আপনি চিন্তা করছেন ঠিকই, আপনার মন থেকে আপনি বলছেন এরকম কি সম্ভব হয়, এটা কি হতে পারে, এটা কি যৌক্তিক হতে পারে, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যেতে পারে। হ্যাঁ, কারণ তারা কি করছে, গাফলাতি করছে। দুনিয়ার সমস্ত জিনিস নিয়ে তারা কিন্তু দেখেন পিএইচডি করছে, গবেষণা করছে, প্রফেসর হয়ে আছে, কিন্তু এই আখিরাত সম্পর্কে, দুজক, জাহান্নাম, স্বর্গ, নরক, এগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে তারা গাফিল। তারা এখানে গুরুত্ব দেয় না, কোনো পড়ুয়া করে না, নেগলিজেন্ট পুরোপুরি। এই জন্য এই নেগলিজেন্সের কারণে তারাই দায়ী। বুঝতে পেরেছেন? ওই জিনিসটা আপনি যদি বুঝতে পারেন ভাই, তারা দায়ী, কারণ তারা ব্যবহার করছে না, অপব্যবহার করছে বা প্রয়োগ করছে না। এই জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা আমাদের কোরআনেই বলেছেন সূরাতুল মুলকে, এরকম যখন একদল লোককে এরকম জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, এই জাহান্নামের রক্ষী তারা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি এরকম কোনো বার্তাবাহক আসেনি? তারা বলবে অবশ্যই তারা এসেছিল, রসুল তারা এসেছিল, কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করেছি, আমরা মানিনি তাদের কথা, আমরা বলেছি স্রষ্টাকে কোনো কিছু মানুষের কাছে পাঠান না। কিন্তু তারা তখন কি করবে, একটা কনফেশন দেবে, বলবে হ্যাঁ আমরা যদি আসলেই যদি আমরা তাদের কথা শুনতাম বা আমাদের আক্কেল ব্যবহার করতাম, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমরা এই যে এখন যে বর্তমান অবস্থা দুজকে আমরা আসতাম না। আমরা যদি হয় নবী রাসূলগণের কথা যদি আমরা শুনতাম, মানতাম, তাহলে তো আমরা মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করতাম। তাদেরকে আমরা মানিনি, শুনিনি, তাদের কথা শুনতেও আমরা ইচ্ছা পোষণ করিনি, বা আমাদের আক্কেল, আমাদের যে আকল বা ইন্টেলেক্ট, বুদ্ধিমত্তা, সেটাও আমরা ব্যবহার করিনি। এই জন্য আমাদের কষ্ট হয়। কিন্তু আমরা তো জোর করে কারো ধর্ম চাপিয়ে দিতে পারি না, জোর করে কাউকে মুসলিম বানাতে পারবো না, জোর করে কাউকে ইসলামের চারিত্রে নিয়ে আসতে পারবো না। প্রত্যেকে তাদের নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করেই সেই ইসলাম গ্রহণ করবে, এবং তার যে কাজটা হচ্ছে, আমাদের কাজটা হচ্ছে শুধুমাত্র সেই ইসলামের দাওয়াতটা মানুষকে পৌঁছে দেওয়ানো, যে ইসলামই হচ্ছে সত্য, আপনাদের জন্য স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন একজন মুসলিম হয়ে, অর্থাৎ স্রষ্টার কাছে আত্মসমর্পণকারী হয়ে জীবনযাপন করে এখানে জীবন অতিবাহিত করা এবং মৃত্যুবরণ করা। আপনার জন্য সে একই দাওয়াত আমরা দিচ্ছি। ইসলাম যে কেন সত্য আপনি এখনো পর্যন্ত জিজ্ঞেস করেননি আমাদেরকে, বারবার আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি জানতে চান কেন ইসলাম সত্য? যদিও আমরা অলরেডি আমাদের লাইভ স্ট্রিমে এগুলো আমরা আলোচনা করেছি, তারপরে সংক্ষেপে বলতে পারতাম। নয়ন ভাই তো সনাতন পরিবারে জন্মগ্রহণ করছেন, রাইট? এরপর আপনি বুঝে শুনে এক ঈশ্বরে বিশ্বাস করা শুরু করেছেন, তাই না? তো ভাই আপনার জন্য আমি একটা আয়াত দেখি যে এটা আপনি বলেন তো এটা আপনার সাথে কতটুকু যায়। আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি। অচিরেই আমরা তাদেরকে আমাদের নিদর্শনাবলী দেখাবো বিশ্বজগতের প্রান্তসমূহে এবং তাদের নিজেদের মধ্যে, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠে যে অবশ্যই এটা কোরআন অথবা ইসলাম সত্য। এই জায়গাটাই আমার প্রশ্ন, এই সেম জায়গাটাই আমার প্রশ্ন। এই প্রশ্নটা কেন ক্লিয়ার না মানুষের কাছে? আপনারা কোন সমাজে বাস করেন আমি জানি না, কিন্তু আমি যে সমাজে বাস করি সেখানে আমি মোটেও তাদের ভিতরে এরকম দেখি না যে অন্য একটা ধর্ম সত্য কি না এটা নিয়ে তাদের ভিতরে থট কোনো কাজ করে। এই কাজটা কেন করে না এটাই আমি বুঝি না, যে স্রষ্টা যদি এটাই সত্য হবে তাহলে স্রষ্টা কিভাবে এত বড় একটা জনসংখ্যার মানুষকে একটা ভিতরে ফেলে তাদের ভিতর থেকে কেউই উঠে আসতে পারতেছে না, এমন একটা পরীক্ষা নিচ্ছে। আল্লাহ যদি মানুষদেরকে চাপিয়ে দিত যে এটাই হক, তোমার এটাই বুঝতে হবে, তখন তো প্রশ্ন উঠতো যে আল্লাহ তাআলা আমাদেরকে চাপিয়ে দিচ্ছেন কোন একটা বিষয়, তাহলে তো আমাদের ব্যক্তি স্বাধীনতা থাকলো না। তো এখন আপনি একটু আগে বললেন যে আমাদের আল্লাহ তাআলা আমাদের পড়াশোনা না জানলেও আল্লাহ তাআলা আমাদেরকে দোজক এবং জান্নাতের পরিপূর্ণভাবে দুইটা সামনে রেখে আমাদের সামনে একটা উপস্থাপন করে দিয়েছে। এখন বিভিন্ন ধর্মের মধ্য থেকে ইসলামটাকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছে, ইসলাম ধর্ম সঠিক, কেন সঠিক এটার উপরে কারণ প্রমাণও দাঁড় করিয়েছেন। এখন কেউ যদি এই প্রমাণটা না নিতে চায় এবং এটা যদি কেউ না ভাবতে চায়, এই জান্নাত যদি কেউ গ্রহণ না করতে চায়, যদি মনে করে যে না আমি এমনি জান্নাত পেয়ে যাব, কোনো পন্থা অবলম্বন করব না,
এটার জন্য কি ইসলাম অথবা আল্লাহ দোষী হবে কিনা? ঠিক আছে নয়নদা, আপনাকে আমরা এখন বিদায় দিব। আপনি ভালো থাকবেন এবং পরবর্তী আমাদের সঙ্গে আবারও এসে যুক্ত হবেন। তখন আপনার সঙ্গে আমরা এই প্রমাণ, ইসলামের প্রমাণ এবং সত্যতা নিয়ে আলোচনা করব, এবং যদি আপনি জানতে চান কেন সনাতন ধর্ম ভুল বা ভ্রান্ত, সেটা নিয়ে আলোচনা করতে পারি। ঠিক আছে নয়নদা, আপনি ভালো থাকুন, দেখা হবে, কথা হবে।